So I invited me in here. So প্রথমে আমি যেটা বলতে চাই, আসলে দুনিয়া এত ফাস্ট যে আপনি আজকে যেটা শিখছেন কালকে সেটা কাজে লাগছে না। সেটা যে কোনো কিছু, যে কোনো স্কিল বা যে কোনো কিছু আজকে যেটা, ইভেন দ্য প্রোডাক্ট, আমি যেটা আজকে পড়তেছি কালকে সেটা ডিজাইনটা থাকছে না। তো যার জন্য ফাস্টার সবকিছুতে আপনি মানে এভরিথিং গ্রোয়িং ফাস্টার। তো আপনাকে যদি সার্ভাইভ করতে হয়, আপনাকে যদি সবকিছুর সাথে আপনাকে যদি মিলে মিশে থাকতে হয়, সেক্ষেত্রে আপনাকে স্কিলফুল হতে হবে। সেটা আপনি যে কোনো স্কিল হতে পারে, সেটা হতে পারে লাইক আপনি সেল করতে পারেন, আপনি মার্কেটিং করতে পারেন, আপনি ইংলিশ ভালো পারেন, আপনি ম্যাথস ভালো পারেন। যে কোনো স্কিল আপনার জন্য, সেটা আপনাকে ভালো করে লার্ন করতে হবে। এবং এখন যেহেতু দুনিয়া অনেক ফাস্ট, আপনার বিজনেসটা অনেক জরুরি, বিজনেসটা শেখা অনেক জরুরি। আপনি আপনি একজন টিচার বা টিচারের, আমরা ছোটবেলা থেকে কি দেখেছি যে একজন টিচার স্কুলে আমাদেরকে পড়ায় বা সে আবার প্রাইভেট পড়ায়। দ্যাট মিনস প্রাইভেটটা কিন্তু, প্রাইভেট যে পড়ায় সেটা কিন্তু তার সার্ভিস, ঠিক আছে? আহ, সেটা সে সেল করে, তার যে জ্ঞানটা সেটা সে সেল করে, প্রাইভেট পড়ায় স্টুডেন্টদেরকে। এটা আমরা দেখছি ছোটবেলা থেকে। বাট তখন আসলে বুঝি নাই যে এটা তার একটা সার্ভিস বেস, একটা বিজনেস, সেটা আমরা বুঝি নাই। বড় হয়ে আমরা কি দেখেছি, যে আমরা যখন ঢাকাতে আসছি বা পড়াশোনা করেছি তখন দেখেছি যে টিউশন সেন্টার, কোচিং সেন্টার, দ্যাট মিনস এটা অলসো এ সার্ভিস বেস প্রোডাক্ট, সার্ভিস দেয় তারা। সো এখন সবকিছু এখন ইন্টারন্যাশনাল হয়ে যাচ্ছে, সেটা মানে টিচিং হোক, আহ, যে কোনো স্কিল হোক, যে কোনো প্রোডাক্ট হোক, ইন্টারন্যাশনালি আমরা সেল করি। তো আপনি যদি ইন্টারন্যাশনাল ভাবে সেল করতে চান, সেক্ষেত্রে তো আপনার অবশ্যই ইংরেজি জানতে হবে। বিকজ আপনি যদি মনে করেন ইউরোপে সেল করবেন, ইউরোপের পিপল তো তাদের ভাষায় কথা বলে। বাট যেহেতু ইংলিশটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আপনি যদি ইংলিশে স্কিল হন, সেক্ষেত্রে আপনি ইউরোপে সেল করতে পারবেন, আমেরিকা সেল করতে পারবেন, ওয়ার্ল্ড ওয়াইড যে মোর দ্যান লাইক 600 কোটি মানুষ আছে, আহ, তাদের কাছে আপনি সেল করতে পারবেন শুধু ইংলিশ জানার জন্য। সেটা চাইনিজ হোক, চাইনিজরা ইংলিশ হেট করে বাট তারাও কিন্তু ইংলিশ জানে। যেমন বাংলাদেশে এখন আলিবাবার প্রোডাক্ট যায় চায়না থেকে। তো আলিবাবাটা কোথায়? চায়না। বাট আমি, আপনি, আমরা যদি ইংরেজি পারি, আলিবাবার সাথে কমিউনিকেট করতে পারবো। এবং এখান থেকে লন্ডন থেকে অনেক টিচার আছে যারা বাংলাদেশে পড়ায়, অনেক কোর্স আছে যেটা আপনি বাংলাদেশ থেকে করতে পারেন। ইভেন আমেরিকা বলেন, লন্ডনে যেমন, ইউকে তে অক্সফোর্ড ইউনিভার্সিটি, সেখানকার অনেক কোর্স আছে যারা বাংলাদেশ থেকে সেই কোর্স গুলা করে। ইভেন হার্ভার্ড ইউনিভার্সিটি যেটা হলো আমেরিকাতে, সেখান থেকে অনেকে বাংলাদেশের টিচাররা ইংলিশে বা যে কোনো বিষয়ে, সেটা ডিজিটাল মার্কেটিং হোক, যেটা হোক, তারা এই কোর্স গুলো করে। সেটা কিভাবে করে? সেটা কিন্তু বাংলাতে হয় না, সেটা অনলি অন ইংলিশে হয়। সো ইংলিশটা কত জরুরি আপনারা মানে বুঝতে পারতেছেন। এবং একটা জিনিসে স্কিলফুল হওয়া কত জরুরি সেটাও আপনারা বুঝতে পারতেছেন। সো এখানে শুধু বাচ্চা, মানে আমাদের দেশে যেমন একটা কথা বলে, এটা আমাদের বইয়ের একটা ভাষা, যে কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। তো এখন আপনি, একটা বাচ্চা তো ছোট, সে তো কিছু বোঝে না। এখন একটা বাচ্চা যখন হয়, আপনি যদি তাকে আহ, দুধ খাওয়ার, সে দুধটা ইউজ টু হয়ে যায়। আপনি যদি ছোটবেলা থেকে তাকে কোনোদিন দুধই না দেন, সে তো বড় হয়ে সেটা বুঝতে পারবে না। যেমন অন্ধ মানুষ একটা হাতি ধরলে সে মনে করে একটা দেয়াল বা একটা অনেক কিছু, হাতির কানটা ধরলে, আমরা এরকম একটা গল্প করেছি যে কানটা ধরে সে বলে কুলা, ঠিক আছে? এরকম ব্যাপারটা। সো এখন আপনার একটা বাচ্চা যখন ছোট থাকে, আপনি যদি তখন থেকে, যারা আমরা শিক্ষিত বাবা মা আছি, তারা যখন আপনি বাচ্চাটার সাথে ছোট ছোট ইংলিশ বলবেন, ছোট ছোট আহ, মানে ওয়ার্ড গুলো বলবেন, সেন্টেন্স গুলো বলবেন, তখন কিন্তু বাচ্চাটা ইউজ টু হয়ে যায়। একটা গল্প বলবেন। ইভেন বাচ্চা সোনামণিদেরকে আমি বলতেছি যে যারা তোমরা যেমন ইয়ে দেখো, মিনা কার্টুন, মিনা কার্টুনটা কিন্তু সাবটাইটেল করে ইংলিশে দেখা যায়। এখন আমি একটা পর্ব, আমি ছোটবেলা দেখেছি মিনা কার্টুন, কিন্তু আমি কিন্তু এখনো মনে আছে মিনা রাজুর কথা, ঠিক আছে? আমার বাচ্চারা, আমার বড় বাচ্চাটাও মিনা রাজুর গল্প দেখছে, বা আমার ছোট বাচ্চাটাও দেখে অনেক সময়। বাট তারা ইংলিশে কমফোর্টেবল, সো তারা ইংলিশে দেখে। সো ইংলিশ হলো সবচেয়ে ইজি একটা ভাষা, যেটা শেখা সবচেয়ে ইজি।
সো আমি বাচ্চাদেরকে বলবো যে ইংলিশটা শেখা অনেক ইজি এখন। আমাদের সময় তো টিভি ছিল না। আমাদের ঘরে টিভি ছিল, আমার ঘরে টিভি আসছে যখন আমি ক্লাস 8-এ পড়ি। তো তোমার ঘরে হয়তো টিভিটা এখন তুমি জন্মের পর থেকে টিভি দেখতেছো, সেটা আমাকে ইউজ করতে হবে প্রপারলি। আমার হাতে এখন মোবাইলটা ইউজ করতে হবে প্রপারলি। আমি মিনা কার্টুন দেখবো, আমি এটা দেখবো ওটা দেখবো, কিন্তু আমি ইংলিশে দেখবো। তাইলে ইংলিশটা কানে যখন বাজতে থাকবে তখন এটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে। এবং প্যারেন্টসরা যেটা করতে পারে, সারাদিন ছোট ছোট ওয়ার্ড গুলো সুন্দরভাবে বাচ্চাদের সাথে বললে বাচ্চারা ইজিলি বুঝতে পারবে এবং তারা ইউজ টু হয়ে যাবে। ক্যান ইউ কাম হিয়ার, ক্যান ইউ গো দেয়ার, ছোট ছোট ইংলিশ গুলো বললে তারাও এটার সাথে বলবে ইংলিশে। তাদের যে শাইনেসটা সেটা ভেঙে যাবে। সো এটা আসলে ইংলিশটা যে কত জরুরি, এটা হয়তো এখন যারা বুঝতে পারতেছে না তারা আগামী 5 বছর পরে 10 বছর পরে বুঝবে যে ফাস্ট গ্রোয়িং কান্ট্রি, ফাস্ট গ্রোয়িং ওয়ার্ল্ড, টু সার্ভাইভ ইন হিয়ার ইংলিশ ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি ফর দ্য কমিউনিকেশন। সো আই থিঙ্ক আমি কিছু বুঝাতে পারছি। এবং কিরণ ভাইকে অনেক ধন্যবাদ যে আপনি একটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, যেটা হলো বাবা মাদেরকেও হেল্প করেন, ফ্রি করেন অনেক সময়, বা ছোট বাচ্চাদেরকে হেল্প করেন। এটা খুবই জরুরি, যেটা হলো ছোট বাচ্চারা শিখতে পারলে, মা বাবা যদি হেল্প করে, ছোট বাচ্চারা যখন একটু বড় হবে তারা আবার ছোট ভাই বোনদেরকে শেখাতে পারবে। আহ মানে এটা অনেক উপকার করবে আমাদের সমাজের জন্য। আপনি কাজ করতেছেন, মানে কি বলে, বাবা মা এবং সন্তান দুজনকেই করতেছেন। অনেক সময় হয় যেটা, ছোট বাচ্চারা কথা বললে লজ্জা পায় ইংলিশে কথা বললে, কারণ বাবা মা বলতে পারে না। বাবা মা কথা বললে বাচ্চা লজ্জা পায়, কারণ বাচ্চা বলতে পারে না। সো দুজনেই যদি বলে, সেক্ষেত্রে হবে কি, শাইনেসটা ভেঙে যাবে। সো আপনারা এইভাবে ট্রাই করবেন, যেটা আপনাদেরকে অনেক গ্রো করতে এবং দুনিয়াতে টিকে থাকার জন্য অনেক সাপোর্ট করবে। সো কিরণ ভাইকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং সুযোগ দেওয়ার জন্য, কিছু বলার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ অল, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ জুলি আপু, থ্যাংক ইউ আপু। অবশ্যই আসার জন্য আমাদের পোস্টিতে। এবং প্রথমে যে ইনস্ট্রাকশন দিলেন, আপনি যেটা বলছেন অবশ্যই এটা কিন্তু বাস্তব কথা। আমাদের আহ, একটা জিনিস কি, আমার ইন দা ফিউচারে আরো কিছু কোর্স আসবে যেখানে আমি কাজ করব প্যারেন্টসদের নিয়ে এবং কিডসদের নিয়ে। মানে আমি কোর্সটা মূলত আনবো কিডসদের নিয়ে, পাশাপাশি প্যারেন্টসদেরও থাকবে। যাতে একটা জিনিস কি হয়, আমি এখন কিডসদের পড়াচ্ছি, তো তাদের কিন্তু বিষয়টা বুঝে উঠতে বা স্পোকেন করতে একটু সমস্যা হচ্ছে। কিন্তু ওই বিষয়টা তাদের ফ্যামিলিতে যদি বোঝানো যায় সুন্দরভাবে, বা ফ্যামিলির কোনো একটা গার্জেন যদি শেখে, তাহলে কিন্তু সে ডাইরেক্টলি তাকে পড়াতে পারছে। এবং ইনডাইরেক্টলি অনলাইনে তো বুঝতেই পারছেন, হয়তো বা সবকিছু কন্ট্রোল করা হয় না। তবে যেভাবে যেই ব্যাচটা এখন বর্তমান আগাচ্ছি কিডসদের নিয়ে, এটাও কিন্তু খুব ভালো আগাচ্ছে। না, এটা আপনার অনেক ভালো একটা, মানে এই যে সবচেয়ে বড় জিনিস হলো শাইনেসটা কাটা অনেক জরুরি। আহ মানে দেখা যায় যে একই ঘরের ভিতরে হাজবেন্ড ইংরেজিতে কথা বলতেছে, বাট ওয়াই শাই ফিল করতেছে। এই শাইনেসটা আসলে আমাদের নিজেদের সৃষ্টি। হাজবেন্ড যদি ইংরেজিতে কথা বলে, হয়তো দেখা যায় হি ফিল প্রাউড টু টক ইন ইংলিশ। সো সামটাইম দেখা যায় ওয়াইফ কথা বলতে পারে না। সো আবার ওয়াইফ কথা বলতে পারে, হাজবেন্ড কথা বলতে পারে না। সো এই শাইনেসটা কাটানো এটা জরুরি, এবং এটা আস্তে আস্তেই হবে, একবারে হবে না। বলতে 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 হবে, আমরা ছোট ছোট কথাগুলো বললে হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ আপু, আমরা এখন ক্লাসের দিকে যাই। হ্যাঁ, আচ্ছা। আহ আশা করি আপনারা বুঝতে পারছেন যে জুলি আপু কি বললো। এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও বারবার। নো তো প্রবলেম, আচ্ছা। এনি টাইম।